বিচারপতি ছিলেন আওয়ামী লীগের সময়। তিনি একটা টকশোতে বলেছিলেন যে জিয়াউর রহমান হচ্ছে সবচেয়ে বড় রাজাকার। আপনারা হয়তো সবাই দেখেছেন, ইদানিং সোশ্যাল মিডিয়ায় আমরা দেখছি। তো সেই জিয়াউর রহমানের দলই ক্ষমতায় এসে তাকে 1 মাসের মধ্যে তার জামিনটা বাস্তবায়ন করেছে। সুতরাং আমরা যেই জাতীয়তাবাদী শক্তি হিসেবে বিএনপিকে চিনতাম, আমরা সেই বিএনপিকে এখন আসলে চিনতে পারছি না। আমাদের মনে হচ্ছে যে উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ, একটা কথা আছে না, যে ক্ষমতায় আছে একজন কিন্তু কে চালাচ্ছে পেছন থেকে বা তার কাজকর্মে বোঝা যাচ্ছে না যে আসলে সেই নিজেকে পরিচালিত করছে, সে দেশটা চালাচ্ছে নাকি অন্য কেউ এই দেশটা চালাচ্ছে। না হলে আমরা এরকম জিয়াউর রহমানকে সবচেয়ে বড় রাজাকার বলা, তারপর বিভিন্ন সময়ে যাদেরকে আমরা দেখেছি যে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটু বক্তব্য করেছেন, খালেদা জিয়াকে নিয়ে নোংরা বক্তব্য করেছেন, তাদেরকেই এখন সাথে নিয়ে ঘুরে বেড়ানো, এই জিনিসগুলো খুব অস্বাভাবিক লাগে আর কি আমাদের দেখতে। আমরা ইদানিং দেখছি যে নতুন সরকার, আমাদের যখন অন্তর্বর্তীকালীন সরকার ছিল, আমি সেই সরকারের অংশ ছিলাম, আমাদেরকে বারবার বলা হতো যে নির্বাচিত সরকার আসলে দেশের সব সমস্যার সমাধান, এক কথায় সব সমস্যার সমাধান। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নতুন সরকার ক্ষমতা গ্রহণ করার পর থেকে এখন পর্যন্ত কোনো বিষয়েই তারা আসলে সেরকম সাফল্য আমাদেরকে দেখাতে পারেনি। যদিও আপনারা হয়তো বলবেন যে ইশতেহারের কয়েকটা বিষয় বাস্তবায়িত হয়েছে, আসলে বাস্তবায়িত হয় নাই। পাইলট প্রজেক্ট বা আমি একটা ইশতেহার দিলাম, সেটার একটা ছোট অংশ দিয়ে শুরু করাটা, এটা 5 দিনেও করা যায়, এটা এত বড় কোনো সাফল্য নয়। এটা বাস্তবায়িত হলে তারপর আমরা হয়তো বলতে পারবো, যদিও সেগুলো দলীয় এজেন্ডা। আমরা দেখছি যে দেশে যে চ্যালেঞ্জগুলো এসেছে এই নতুন সরকার আসার পরে, এক হচ্ছে ঈদ যাত্রা এবং ঈদের সময় এটার ম্যানেজমেন্ট আমরা দেখেছি ভয়াবহ রকম মিসম্যানেজমেন্ট হয়েছে। এবং এমন না যে আগের বার বেশি ভাড়া নেওয়া হয়নি, আগের বারও নেওয়া হয়েছে, কিন্তু সেটা একটা চেক এন্ড ব্যালেন্সের মধ্যে ছিল এবং সরকারের তৎপরতা দেখা গেছে। আমরা বলেছি আমাদের দিক থেকে, আমরা অ্যাকনোলেজ করেছি যে এই প্রবলেমটা আছে, ভাড়া বেশি নিচ্ছে, আমরা চেষ্টা করতেছি কমানোর, আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। বাট আমরা তাদের মধ্যে দেখলাম যে এক ধরনের একদম ফুললি ডিনায়াল, যে কোনো ধরনের বেশি ভাড়া নেওয়া হচ্ছে না, আপনি মিথ্যা কথা বলতেছেন, ভুল কথা বলতেছেন, সবাইকে মিথ্যাবাদী বলা টলা। কিন্তু আপনারা যারা বাড়ি গেছেন, আমরা যারা বাড়ি গেছি, আমরা যারা যাতায়াত করেছি গণপরিবহনে, তারা দেখেছি যে প্রায় 2x 3x পর্যন্ত ভাড়া অতিরিক্ত নেওয়া হয়েছে। আমরা এই যে এখন যে তেলের সংকট দেখছি, আমি সরকারে থাকা অবস্থায় আমি গভর্নমেন্টের যে পারচেস কমিটি আছে সেটার মেম্বার ছিলাম, এবং গভর্নমেন্টের পারচেস কমিটিতে প্রায় প্রতি পারচেস কমিটিতে দুটা জিনিস কমন থাকতো, তেল এবং গ্যাসের আমদানির অনুমতি দেওয়া, যে এত ব্যারেল তেল, এতটুকু গ্যাস, এটা আমদানির অনুমতি দেওয়া। কারণ যেহেতু টাকাটা ব্যাংকের রিজার্ভ থেকে যায়, ফলে ওইটা সরকারের একটা অনুমতি লাগে যে কোনো প্রতিষ্ঠান এটা দেশের বাইরে থেকে আমদানি করার ক্ষেত্রে। তো সেখানে সবসময় 2 মাসের অ্যাটলিস্ট পরবর্তীতে অথবা 3 মাস পরে সারের আমদানিটা এইভাবেই হয়, যে 3 মাস পর্যন্ত সারের মজুরটা বা 6 মাস পর্যন্ত সারের মজুরটা সিকিউর করে আমদানির প্ল্যানটা করা হয় বা অনুমতিটা দেওয়া হয়। তো আমি যদি একদম কমও ধরি, অ্যাটলিস্ট 2 মাসের অয়েল রিজার্ভ বাংলাদেশেই থাকার কথা, কিন্তু আমরা দেখছি নতুন নতুন ট্যাঙ্কার জাহাজ এখনো আসছে। এবং আমরা দেখেছি যে হরমুজ প্রণালীতে ইরান বাংলাদেশের ভেসেলগুলোকে, ট্যাঙ্কারগুলোকে কিন্তু প্যাসেজ দিচ্ছে, আসতে দিচ্ছে। তাহলে 1 মাস যেতে না যেতেই কেন তেলের সংকটটা হলো?